আজকের এই কথাগুলি শুধু শোনার জন্য নয়, অনুভবের জন্য। মা শারদার কৃপায় যাদের জীবন বদলেছে তারা জানেন কিভাবে একটা ফাঁকা পেট, খালি ঘর, নিঃস্ব হৃদয় মায়ের আশীর্বাদে ধীরে ধীরে পূর্ণ হয়ে যায়। মন যেথায় চির আশায় খোঁজে প্রভুর করুণাধারা, এক গভীর নিঃশ্বাসে উঠে আসা আত্মার আরতি এক নিমেষে হৃদয়ে ডুব দেয় চিরচেনা এক অভিসারে, ঈশ্বরের খোঁজে। বন্ধুরা, আপনি কি কখনো গভীর একাকিত্বে নিজেকে প্রশ্ন করেছেন, প্রভু আপনি কি আছেন? আপনি কি আমার দিকে তাকান? এই প্রশ্নের উত্তর হয়তো আপনি জানেন না, কিন্তু আপনার মন জানে। সে প্রতিদিন খুঁজে ফিরে থাকে। মন খুঁজে ফেরে, হে ঈশ্বর তোমাকে, যখন তোমার সময় হয় তখন তুমি তাকাও আমাদের দিকে। জীবনের পথে বাধার পর বাধা, পা রক্তাক্ত, হৃদয়ে ক্লান্ত, তবু কি থেমে যায় তোমার নাম ধ্বনি? বলুন তো, আপনি কি ডেকে চলেছেন ঈশ্বরকে অতুল হতাশার মধ্যেও? অভাগার কপালে আঁধারির ছায়া, নিঃশব্দ কান্নায় কাঁপে শয্যা, তবুও আশায় বুক বাঁধি। তুমি কি দেখো হে প্রভু, নাকি আমাদের ব্যথা তোমার অগোচরেই রয়ে যায়? প্রতি প্রাতে বহু নাম, বহু প্রার্থনা, তবুও আমি দাঁড়িয়ে আছি তোমার দুয়ারে, একান্ত একটি বার ডাকের আশায়। তুমি কি শোনো হে করুণাময়, নাকি আমার অস্তিত্বই বিলীন তোমার চেতনায়? সময় স্রোতে ভেসে যায় সব, বন্ধন, সুখ, আশা, তবুও এক নাম হৃদয়ে গাঁথা। তাকে কি তুমি বিস্মৃত হও, নাকি সেই ভালোবাসা রাখো তোমার অন্তরে? জীবন থেমে গেছে, চারিদিকে নিস্তব্ধতা, তখন কি তুমি মুখ ফিরিয়ে নেবে, নাকি চূড়ান্ত মুহূর্তে বাড়াবে করুণার হাত? হাজার ডাকে যদি না আসো, তবুও আমি তোমারই থাকব, কারণ আমি জানি তুমি আসবে যখন তোমার সময় হবে। এটা শুধু প্রার্থনা নয়, এটা হৃদয়ের আত্মার আরতি। আপনার অনুভব কি বলে? কখন আপনি দেখেছেন তাকে, আর কেমন ছিল সেই প্রতীক্ষা? ভাগ করে নিন আপনার অনুভূতি। হয়তো কারো হৃদয়ে আজ আলো জ্বলবে আপনারই একটি বাক্যে। ঈশ্বর কখনো ভুলে যান না, তার দৃষ্টির বাইরে কেউ নয়। শুধু সময় লাগে, তার সময়ের মতো সব ঠিক হয়ে যায়। আপন হৃদয়ের কণ্ঠে লেখা আপনারই জন্য। অন্ধকার যত গভীর হয়, ভোর তত নিকটবর্তী হয়। জীবনের আধারেও কি আপনি খুঁজে পান সেই অদৃশ্য আলো? প্রিয় সহযাত্রী, আপনি কি কখনো অনুভব করেছেন সময় যেন ফুরিয়ে যায়, কিন্তু দুঃখটা কেন যেন থমকে থেকে যায়? ভাগ্যের লেখাটি কি শুধুই বেদনার রঙে আঁকা? ভালো কাজ করেও যখন কষ্ট বাড়ে, আর যারা অন্যায় করে তারাই যেন সুখে থাকে, তখন কি আপনিও ভাবেন এ জীবন কেন এমন? সময় এক রহস্যময় শব্দ। সে আসে, সে যায়, আমাদের জীবনের পাতায় ছাপ ফেলে যায়। তবু কিছু মানুষের জীবনে কেন যেন আলো ফোটার আগেই সময় থেমে যায়। দুঃখের নদী যেন অনন্তকাল বইতে থাকে। তখন ঈশ্বর কোথায় থাকেন? আপনার এই প্রশ্ন কি মনের গভীরে কখনো জেগে উঠছে? ভেবে দেখুন তো, আপনি পরিশ্রম করছেন, লড়ছেন, আশা করছেন, তবু ফল মিলছে না, কোনো সমাধান নেই। সময় কেটে যাচ্ছে, কিন্তু দুর্ভাগ্য কেন কাটছে না? আপনি ঈশ্বরকে ডেকেছেন, তাকে নিজের চোখের জল উৎসর্গ করেছেন, তবু উত্তর আসেনি। তাহলে তিনি কি সত্যি আছেন? গীতায় লেখা আছে, সুখ ও দুঃখ এই দুই সময়ের খেলা, কিন্তু যে সময়ের ওপারে ঈশ্বর বিরাজমান, তার কাছে এই সব যন্ত্রণাই ক্ষণিকের ধূলিকণা মাত্র। আপনি যদি আজ মনে করেন সব পথ বন্ধ হয়ে গেছে, এই জীবন আর টানার শক্তি নেই, তবে একটু থামুন, একটু গভীরভাবে শুনুন হৃদয়ের ভাষা। বিপদ যখন তীব্র হয়, তখনই ঈশ্বর আমাদের সবচেয়ে কাছে থাকেন। এ কথা বলেছিলেন স্বয়ং শ্রী রামকৃষ্ণদেব। তিনি বলতেন, সন্ধ্যার ঠিক আগেই অন্ধকারটা একটু বেশি হয়, কিন্তু তারপরেই জ্বলে ওঠে প্রদীপের আলো। প্রিয় হৃদয় বন্ধু, এই গভীর রাতে যখন চারপাশ নিঃশব্দ, প্রকৃতি যেন ধ্যানমগ্ন, আপনার মন কি তখন আরো ভারী হয়ে ওঠে? কখনো কি এমন হয়েছে সবাই গভীর ঘুমে, অথচ আপনি জেগে আছেন? হয়তো চোখে জল,
বুকের ভিতর জমাট বাঁধা হাহাকার। একটি শব্দ উচ্চারণ না করে নিঃশব্দে কাঁদছেন। আপনার মনে হয় নাকি আমার কান্না কেউ শোনে না, আমার কষ্ট বোঝে না কেউ? তবে আজ এই রাতেই আপনার কাছে একান্ত অনুরোধ, একটু চোখ বন্ধ করুন, একটু গভীর নিঃশ্বাস নিন, আর হৃদয়ের অন্তঃস্থল থেকে অনুভব করুন আপনার পাশে কেউ আছেন। একজন নন, দুজন, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ও মা শারদা, যারা কখনোই আপনাকে ছেড়ে যাননি আর যাবেন না। এই রাত, এই নীরবতা তাদের সান্নিধ্যের মধুরতম সময়। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যদি গভীর রাতে একান্ত মনোযোগে ঈশ্বরকে ডাকা যায়, তবে তার উপস্থিতি অবধারিতভাবে অনুভব হয়। তাহলে আপনি কেন থেমে থাকবেন? এই রাতে, এই একাকিত্বে নিজেকে তাদের কাছে অর্পণ করুন। শুধু এই 3টি বাক্য মনে মনে বলুন, মা শারদা, আমি তোমার সন্তান, তুমি ছাড়া আমার আর কেউ নেই। ঠাকুর, তুমি জানো আমার হৃদয়ের যন্ত্রণা, আমার হাতটা ধরো। প্রভু, তুমি আছো বলেই আমি বেঁচে আছি, আমাকে শক্তি দাও। এবার হৃদয়ে নিঃসৃত ভক্তিতে জপ করুন এই পবিত্র মন্ত্রটি 3 বার। ওম শারদায় বিদ্মহে ব্রাহ্মণী দেবায় ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। বন্ধুরা, এই মন্ত্র আপনার অন্তরের অন্ধকার সরিয়ে মায়ার আলো আনবে। আপনি হয়তো বুঝতে পারবেন না এখনই, কিন্তু এই মুহূর্তেই শুরু হচ্ছে আপনার মুক্তির এক অনুচ্চারিত যাত্রা। রাত পেরোলেই আসবে আলো, আশীর্বাদের আলো। জানেন তো, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যে ঈশ্বরের দ্বারের ধৈর্য নিয়ে দাঁড়ায় তার দুর্ভাগ্য আশীর্বাদে পরিণত হয়। তবে আর দেরি কেন? আজ রাত থেকেই শুরু হোক আপনার অন্তর্জীবনের এক নতুন অধ্যায়। এই 3টি বাক্য, এই একটি মন্ত্র হৃদয়ে রাখুন। প্রতিদিন রাতে আপনার কান্না তারা শুনবেন, আপনার চোখের জল তারা মুছিয়ে দেবেন, আপনার হৃদয়ে আবার আশার দীপ্তি জ্বলে উঠবে। আপনার যদি আজকের এই মধুর কথাগুলি অন্তর ছুঁয়ে যায়, তবে নিচে মন্তব্য করে জানান আপনি কখন সবচেয়ে একা অনুভব করেছেন, ঈশ্বরের উপস্থিতি কখন আপনার হৃদয়ে ছুঁয়েছে। আপনার একটা কথা হয়তো আরেকজনের চোখে আশার আলো জ্বেলে দিতে পারে। তুমি একা নও, তুমি কখনোই একা ছিলে না। তোমার পাশে ঠাকুর আছেন, মা আছেন, আর তাঁরাই তোমার সকল অশ্রু স্নেহে গ্রহণ করবেন। আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু এই নৈশব্দের মধ্যেই আপনার জন্য ঈশ্বর পথ তৈরি করছেন। তবে কি দুর্ভাগ্য বদলানো যায়? হ্যাঁ, যায়, কিন্তু তার চাবিকাঠি আছে বিশ্বাস, ধৈর্য আর ঈশ্বরের আশ্রয়ে। ভেবে দেখুন, সব বন্ধ দরজার মাঝেও একটি গোপন দরজা থাকে, যা কেবল তারাই খুঁজে পান যারা অন্তর দিয়ে ঈশ্বরকে ডাকেন। তাহলে এখন আপনি কি করবেন? আসুন একসঙ্গে চিন্তা করি। প্রথমে মনে রাখবেন, এই মুহূর্তটাই শেষ নয়। ঈশ্বর আপনাকে একটুও ভুলে যাননি। দ্বিতীয়, ভগবানের নাম নিন, কোনো অভিযোগ না করে শান্ত মনে মায়ের চরণে বসুন। তৃতীয়, নিজেকে একটু একটু করে বদলান, নিজের ভুল স্বীকার করুন, সংকটে থেকেও ঈশ্বরের দিকে তাকিয়ে থাকুন। মা বলতেন, যখন দুঃখে থেকেও কেউ ঈশ্বরের নাম নিতে পারে, তখন সেই দুঃখ আর দুঃখ থাকে না, তখনই তা আশীর্বাদ হয়ে ওঠে। এটাই আপনার শেষ কথা নয় প্রিয়জন। আপনার এই রাত ফুরবে, এই অন্ধকারও আলো হয়ে উঠবে। আপনি শুধু অপেক্ষা করুন। ঈশ্বর কাঁদতে কাঁদতে কাউকে শেষ হতে দেন না। তিনি আপনার অশ্রু দেখছেন, আপনার নাম শুনছেন, আপনার মুক্তির পথ রচনা করছেন। আজ যদি এই কথাগুলি আপনাকে ছুঁয়ে যায়, তবে হৃদয় খুলে জানান আপনার জীবনের কোন মুহূর্তে আপনি সবচেয়ে অসহায় বোধ করেছিলেন। ঈশ্বরের আশ্রয় কি আপনার সেই অন্ধকারে আলো এনেছিল? আপনার একটি বাক্য কারো জীবনকে আলোকিত করতে পারে। আপনি একা নন, আপনার ঈশ্বর আছেন, আপনার মা আছেন, আর তারা আজও আপনার অপেক্ষায় রয়েছেন। নীরব রাতের হৃদয়ে বাজে যে গোপন সুর, তা কি আপনি কখনো শুনেছেন?
সেই সুরে আছে আকুল আকুতি, আর আছে এক মাতৃময় আশ্বাস, আমি আছি রে মা, তুই একা নোস। আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসায় আপনার আপনজনের মতো ইটস নীল 01 চ্যানেল থেকে আমি মৃণাল কান্তি চৌধুরী আপনাদেরকে ধন্যবাদ জানাই পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা কালীর কৃপা যেন আপনাদের উপর থাকে সারাক্ষণ।